নমস্কার, নয়ন কিচেনে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো খুব সহজে বানিয়ে নিন ইলিশ ভাপা। তো এখানে আমি অলরেডি ইলিশ মাছ ধুয়ে পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে নিয়েছি। তার জন্য লাগবে হলো এখানে পোস্ত আর সর্ষে। এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এটা আমি মিক্সিতে বেটে নেব, আপনারা শিলবাটায় বাটতে পারেন। এখানে আমার মশলাটা বাটা হয়ে গেছে। এখানে মাছটা প্রথমে আমি নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, এখানে দিয়ে দিচ্ছি বাটাটা। এটা আমি খুব ভালো করে এখন মেখে নেব। এটা কিন্তু ডাইরেক্ট কড়াইতে মেখে জাস্ট বসিয়ে দিতে হবে, কিছুক্ষণেই খুব সহজে হয়ে যাবে ইলিশ ভাপা। এটা তো অনেকে টিফিন কারিতে বানায়, প্রেসারের মধ্যে দেয়, তো এটা কিন্তু খুবই সহজ। মাছটা ভাঙবেও না, গোটা এরকমই থেকে যাবে। জাস্ট দিয়ে চাপা দিয়ে রেখে দিতে হবে। তো এটা মাখানো হয়ে গেছে। খুব ভালো করে মেখে নিতে হবে। মশলাতে যতটা জল পরিমাণ মতন দরকার ততটাই দিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা লঙ্কা 4-5টা, ওপর থেকে আরও একটু দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখন আমি এটা গ্যাসে বসিয়ে দেব। এটা এখন বসানোর জন্য নিয়ে যাচ্ছি, এটা রেডি। তো বসিয়ে দিয়েছি, এখন আমি এখানে চাপা দিয়ে রাখছি। কিছুক্ষণের জন্য আমি গ্যাসটা বাড়িয়ে রেখেছি, দেখুন এটা ফুটে গেছে। এখন আমি আবার কিছুক্ষণ চাপা দিয়ে গ্যাসটাকে কমিয়ে রাখছি। চাপাটা নামিয়ে নিচ্ছি। মাছটা একটু তলায় যাতে না লেগে যায়, খুন্তি দিয়ে একটু মাছটাকে নেড়ে চেড়ে দিচ্ছি, বেশি নাড়লে ভেঙে যাবে। দেখুন অলরেডি মাছটা সিদ্ধ হয়ে গেছে। এখানে আরও কিছুক্ষণ আমি চাপা দিয়ে রাখছি। চাপাটা নামিয়ে নিচ্ছি। কিন্তু হয়ে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে, গন্ধটাও বার হয়েছে বেশ ভালো। ভাপাটার গন্ধতেই মনে হচ্ছে না ইলিশ ইলিশ। আর গ্যাসটা বন্ধ করে দিলাম, নামিয়ে নিচ্ছি। তো এটা নামিয়ে নিয়েছি, গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আর খেয়ে দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।